প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে অনেকে পঞ্চম অধ্যায়ের এমসিকিউর জন্য রিকোয়েস্ট করেছিলেন। তাদের ভিত্তিতে সবার জন্য পঞ্চম অধ্যায়ের এমসিকিউ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যাক, আমার এখন দেখা যাবে পঞ্চম অধ্যায়ের এমসিকিউ। আমি পঞ্চম অধ্যায়ের সমস্ত এমসিকিউ এখানে গুছাই দেওয়া হবে। সুন্দর করে আমরা একটু ধৈর্য সহকারে দেখবো। তাহলে আমার এখানে প্রথমে 3টা এমসিকিউ, 1, 2, 3, 3টা প্যাটার্ন এক আমি সুন্দর করে দেখাই দিচ্ছি। x equal to 4, y equal to 10 হলে y মডুলাস x এর মান কত? y মডুলাস x এর মান কত? এটাকে সংখ্যায় বলা হয় মড, MOD, যেটাকে আমরা মডুলাস বলে, আর সংখ্যায় বলা হয় মড। এই মড এর কাজ হচ্ছে অর্থাৎ ভাগশেষ নির্ণয় করা। মড এর কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা, ভাগশেষ নির্ণয় করা, ভাগশেষ নির্ণয় করা, ভাগশেষ নির্ণয় করা। তাহলে ভাগশেষ নির্ণয় করা, তাহলে মোট এর কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। তাহলে এখন আমরা দেখবো y x এর মান আছে 4, y এর মান হলো 10 হলে y মডুলাস x, তাহলে দিলাম আমি y মডুলাস x। তাহলে দেখবো y এর মান কত? 10 মডুলাস x, x এর মান কত? 4, x এর মান 4। তাহলে x এর মান যদি 4 হয়, তাহলে দেখবো y কে 10 কে 8 দ্বারা ভাগ করলে, 10 কে 8 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায় দেখবো। 10 কে 8 দ্বারা ভাগ করলে 8, 4, 8 10 এর মধ্যে 2 বার, 4 দোকানে 8, 4 দোকানে 8, তাহলে অবশিষ্ট কত হয়? 2। তাহলে ভাগশেষ হলো 2। তাহলে এই অ্যান্সার হচ্ছে যে x এর মান হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে আমি বলছি এটাই যে 10 কে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন, 4 10 এর মধ্যে কবে? 2 বার, 4 দোকানে 8, তাহলে অবশিষ্ট কত থাকে? 2। এই 2 না, কিন্তু এটা কিন্তু ভাগ ফল, আর এটা হলো ভাগশেষ। মডুলাসের কাজ বা মডের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। সুতরাং আর ভাগশেষ কত? 2। তাহলে এই যে 1 নম্বর যে অ্যান্সারটা, এর অ্যান্সার হলো 2। তাহলে এখন আমরা দেখবো 2 নম্বরটা। x সমান 100 এবং x1 সমান 5 হলে x মডুলাস মড 10 এর মান কত? তাহলে x মড 10, তাহলে x এর মান দেখবো, x এর মান কত আছে? 100, আর x1 এর মান হলো 5 হলে x মডুলাস বা x মড 10, তাহলে x মড 10, তাহলে x এর মান কত? 100, তাহলে 100 মড 10, তাহলে 100 রে যদি আমি 10 দিয়ে ভাগ করি, 10 10 100, 10 10 100, তাহলে ভাগশেষ কত? 0, তাহলে ভাগশেষ হলো 0। তাহলে এটা হলো যে 2 নম্বর অ্যান্সারটা হলো x সমান 100 এবং x1 সমান 5 হলে x মড 10 এর মান কত হবে? 0। তাহলে 2 নম্বর অ্যান্সারটা হলো 0। অর্থাৎ আমি 100 কে যদি 10 দিয়ে ভাগ করি, 100 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, তাহলে 10 100 মধ্যে কবে? 10 বার, তাহলে অবশিষ্ট কত হয়? 0। এই যে মোট এর কাছে হচ্ছে ভাগশেষ নির্ণয় করা, ভাগশেষ কত আছে? 0। তাহলে এর অ্যান্সার হলো 0। তাহলে 2 নম্বর অ্যান্সারটা হচ্ছে 0। ক্লিয়ার? এবার 3 নম্বরটা আসবো। b সমান হলো 50 হলে a সমান a ইকুয়াল b মডুলাস 25, a এর মান কত? তাহলে আমরা এখন a এর মান নির্ণয় করব। দেখবো a এর মানটা দেখবো একটু। দেখেন a এর মান কত, তাহলে a সমান কত আছে? b সমান কত? 50, তাহলে দিলাম a, b মড 25, তাহলে b এর মান কত? b সমান হলো 50 বা 50 মড 25। তাহলে 50 এর মধ্যে 25 কয়বার দাও? 2 বার, 25 দোকানে 50, তাহলে অবশিষ্ট বা ভাগশেষ কত আছে? 0, তাহলে ভাগশেষ হলো 0। তাহলে 3 নম্বর অ্যান্সারটা হলো 0। 3 নম্বর অ্যান্সারটা 0। ক্লিয়ার? এখন আমরা দেখবো 4 নম্বরে। ফর i ইকুয়াল 1, i is less than 5, i প্লাস প্লাস। এই এমসিকিউর ভ্যালু কত হবে বলছে? প্রিন্ট অফ সামের ফলাফল দেখাইতে হবে। তাহলে সামের ফলাফল দেখাইতে হলে আগে সুন্দর করে আমরা ফর লুপের যে গঠন, এই গঠনটা আগে দেখবো। ফর i ইকুয়াল কত আছে? 1, i ইকুয়াল লিখলাম 1। এর পরে দেখবো ইনক্রিমেন্ট কত করে হয়েছে? আপডেট কাউন্টার মানে বৃদ্ধি কত করে হয়েছে? 1 করে। i প্লাস প্লাস, i প্লাস প্লাস মানে হচ্ছে 1 বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পাবে? 1 করে বৃদ্ধি পাবে। তাহলে দিলাম প্রথমে প্রারম্ভিক সংখ্যা আছে 1, 1 এর পরে হলো i প্লাস প্লাস, তার মানে 1 করে বৃদ্ধি পাইছে। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4,
প্লাস কত পর্যন্ত যেতে গেছে 5 প্লাস 5, অর্থাৎ 5 ইকুয়াল 5 এর সমান সমান, তার মানে 5 এর সমান সমান পর্যন্ত যাবো। আমি যদি ইকুয়াল না থাকতো তাহলে 5 এর নিচে অর্থাৎ 4 পর্যন্ত আসতাম, যেহেতু 5 এর সমান সমান আছে এই জন্য 5 পর্যন্ত যাবো। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তাহলে এর অ্যান্সার কত হয়? এর যোগফল চাইছে, সাম, এই যে সামের ভ্যালু চাইছে, এই আউটপুট কত দেখেন। তাহলে 5 আর 4 যোগ করলে 9, 9 আর 3 12, 12 দিয়ে 14, 14 15, তাহলে এর ফলাফল হচ্ছে 15। তাহলে এই যে 4 নাম্বার যে অ্যান্সার, এর ফলাফলটা হচ্ছে 15। যদি বলে এর আউটপুট কত বা সামের ফলাফল কত, তাহলে বলবো আমরা কত? 15। আমি আরেকবার বলছি, প্রারম্ভিক সংখ্যা আছে 1, প্রারম্ভিক সংখ্যা হলো 1, প্লাস প্লাসের কাজ হলো 1 বৃদ্ধি করা, তাহলে 1 2 3 4 5 কত পর্যন্ত যাইতে যাইতে বলছে? 5 এর সমান সমান পর্যন্ত, এই যে 5 এর সমান সমান গেছে, তাহলে 5 আর 4 যোগ করলে 9, 9 আর 3 যোগ করলে 12, 12 দিয়ে 14, 14 15, তাহলে এর ফলাফল হচ্ছে বা আউটপুট হচ্ছে 15। ক্লিয়ার? এখন আমরা এটা দেখবো 5 নম্বরে। For I equal 1, I is less than 6, I plus plus, sum equal sum plus I, print of sum। তাহলে কত পর্যন্ত যে প্রারম্ভিক সংখ্যা হচ্ছে 1, প্রারম্ভিক সংখ্যা হচ্ছে 1, প্রারম্ভিক সংখ্যা হচ্ছে 1, এরপরে কত বাড়ছে? I equal I plus 1, তাহলে 1 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 1 2 3 4 5 কত পর্যন্ত আছে? 6 এর সমান সমান, তাহলে 6, 6 এর সমান সমান, তাহলে আমরা 6 পর্যন্ত নিয়েছি। এখানে দেখতে পাবো 6 এর সমান সমান, তাহলে আমি সমান সমান পর্যন্ত যেতে পারবো, 6 এর সমান পর্যন্ত গেছি। ক্লিয়ার? তাহলে এখন আমি যোগ করবো 6 আর 5, তাহলে 11, 11 আর 4 15, 15 আর 3 18, 18 2 20, 20 আর 1 21, তাহলে এই এর ফলাফল হচ্ছে 21। তাহলে এই যে 5 নম্বর যে ফলাফল, এটার ফলাফল হচ্ছে 21। তাহলে এখন আমরা দেখবো ফর I equal 10, ফর I equal 1, I is less than 10, I plus plus, তার মানে কত করে বৃদ্ধি পাইছে এখন আমরা এটাতে দেখবো। তাহলে প্রারম্ভিক সংখ্যাটা হচ্ছে 1, তাহলে দেখবো এই ধারার জন্য প্রারম্ভিক সংখ্যা আছে 1, এই দিলাম 1, তারপর দেখি কত করে বাড়ছে, 1 করে, I plus plus মানে 1 করে বাড়ছে, 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus 6 plus 7 plus 8 plus 9, কত? 10 এর সমান সমান, তাহলে 10 পর্যন্ত দাও, তাহলে 10 এর সমান সমান, তাহলে 1 দেন প্রারম্ভিক সংখ্যা আছে 1, তারপরে 1 করে বাড়ছে, তাহলে 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus 6 plus 8 plus 9 plus 10, তাহলে এখন আমি যোগ করে দেখবো, 10 আর 9 যোগ করলে 19, 19 আর 8 27, 27 আর 7 34, 34 আর 6 40, 40 আর 5 45, 45 আর 4 অর্থাৎ 49, 49 আর 3 52, 52 আর 54, 54 রেখে 55, তাহলে এর ফলাফল হচ্ছে 55। তাহলে এই যে 6 নম্বরে, অর্থাৎ এর ফলাফল যদি বলে বা আউটপুট কত, তাহলে আমি দেবো 55। ক্লিয়ার? তাহলে আমার 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে ফলাফল কত, অর্থাৎ 55 হয়ে গেছে। হ্যাঁ। এখন আমরা 7 নম্বর এমসিকিউটা দেখবো। দেন 7 নম্বর এমসিকিউতে I equal 1, I is less than 5, I plus plus, sum equal sum plus I star I, তারপর প্রিন্ট অফ পার্সেন্টেজ সাম, এর আউটপুট কত বলবে, এর আউটপুট কত বা ফলাফল কত। তাহলে দেন প্রারম্ভিক সংখ্যা কত আছে 1, এই যে আছে 1, এই দিলাম 1, তারপর দেখবো 1 এর পরে কত বাড়ছে, 1 করে বাড়ছে, তাহলে 1 plus 2 plus 3 plus 4 plus 5, তাহলে কত পর্যন্ত যোগ করতে গেছে, 5 পর্যন্ত, এই যে I is less than equal 5, অর্থাৎ 5 এর সমান সমান, 5 এর সমান সমান দিছে, তার দেওয়ার পরে সাম ইকুয়াল সাম প্লাস I স্টার I স্টার I, তাহলে সংখ্যা আছে দুটো হয় না, তাহলে এই যে দিলাম স্কোয়ার, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে দেখিস এই 5 এর স্কোয়ার করলে কত হয় দেখি একটু, 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9, 4 এর স্কোয়ার করলে 16, আর 5 এর স্কোয়ার করলে 25। তাহলে এখন এটা আমি যোগ করলাম 25 আর 16 অর্থাৎ 41, 41 আর 9 যোগ করলে 50, 50 আর 4 যোগ করলে 54, 54 রেখে 55, তাহলে এর অ্যান্সার হলো 55 অর্থাৎ 55। তাহলে এর ফলাফল বা আউটপুট হচ্ছে, তাহলে এই ধারার ফলাফলটা হলো 55। ক্লিয়ার? তাহলে আমি আরেকবার বলছি, 1 প্রারম্ভিক সংখ্যা আছে 1, তারপর কত বাড়ছে, 1 করে বাড়ছে, তাহলে 1 plus 2 plus 3 plus 4 plus 5, 5 এর সমান সমান, 5 এর সমান সমান, এন্ড দেখতেছি সূত্র মধ্যে সাম ইকুয়াল সাম প্লাস আই, সূত্র মধ্যে দেখলাম সাম ইকুয়াল সাম প্লাস আই স্টার আই, কত অক্ষর আছে দুটা, এই যে আই স্টার আই অক্ষর আছে দুটা, হেরা তাহলে সংখ্যা হবে দুটা, হেরা 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করলে 9, আর 4 এর স্কোয়ার করলে 16, আর 25 5 এর স্কোয়ার করলে 25, তাহলে আমি সব যোগ করে দেখলাম 55, তাহলে এর আউটপুট হচ্ছে 55 বা এর ফলাফল হলো 55। এবার আসবো I equal to I is less than 10, I plus 2, দেখবো এর ধারা কোনটি, তাহলে প্রারম্ভিক সংখ্যা হচ্ছে 2, এই দিলাম 2,
তারপরে কত পারছে 2 করে, তাহলে 2 এর সাথে আরো 2 যোগ করেন তাহলে কত 4, 4 এর সাথে আরো যোগ করেন 6, 6 এর সাথে আরো 4 যোগ করেন 8, 8 আরো 2 যোগ করলাম হলো 10। তার মানে আমার শুরু হচ্ছে 2 করে, অর্থাৎ i ইকুয়াল টু, তারপর দেখলাম ইনক্রিমেন্ট হয়েছে 2 বার করে, অর্থাৎ আপডেট কাউন্টার মানে বৃদ্ধি পাইছে 2 করে। তাহলে 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 এর সমান সমান, অর্থাৎ 10 এর সমান সমান এই 10 এর সমান সমান এর ধারাটির ধারা কত, এই আই এর ধারা কোনটি, আই এর ধারা হচ্ছে 2, 4, 6, 8, 10, তাহলে এর ধারা হচ্ছে এটা। এখন বলতে পারেন যে এখানে সাম ইকুয়াল সাম প্লাস নাই কেন, এইটা যদি এস ইকুয়াল বা সাম ইকুয়াল সাম প্লাস আই থাকতো তাহলে আমরা এর সম্পূর্ণ যোগ করে ফলাফল বলতাম। শুধুমাত্র আয়ের মান চাইছে, অর্থাৎ ধারা চাইছে, তাহলে ধারাটা হচ্ছে 2, 4, 6, 8, 10, এর ধারা হচ্ছে এটা। ক্লিয়ার? 9 নম্বরটা দেখতেছি, ফর আই ইকুয়াল টু আই ইস লেস দেন 10, আই ইকুয়াল আই প্লাস 2, একদম সেম। দেখেন প্রারম্ভিক সংখ্যা আছে 1, এই দিলাম 1, তাহলে কত বৃদ্ধি পাইছে 2 করে, তাহলে 1 এর সাথে আরো 2 যোগ করলে কত হবে 3, তাহলে 3 এর সাথে আরো 2 যোগ করলে 5, 5 এর সাথে আরো 2 যোগ করলে 7, 7 এর সাথে 2 যোগ করলে 9, তাহলে কত 10 এর সমান সমান আরো 2 যোগ করলে কত হচ্ছে 11, তাহলে 11 কে যাইতে পারবো 10 এর উপরে হয়ে যায়, তাহলে 9 পর্যন্ত থাকবে। তাহলে এর ধারা হচ্ছে বা আউটপুট হচ্ছে 1, 3, 5, 7, 9, তাহলে এর আউটপুট হচ্ছে এইটা। ক্লিয়ার? দেখেন তারপরে হচ্ছে এটা দেন ফর, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ফর আই ইকুয়াল 10, আই ইকুয়াল 1, আই ইস লেস দেন 5, আই প্লাস প্লাস, প্রিন্ট আপ এসএসসি এক্সাম ইফ আই ডাবল ইকুয়াল 3 কন্টিনিউ কতবার প্রদর্শিত হবে, অর্থাৎ এই এইচএসসি এক্সাম লেখাটা কতবার প্রদর্শিত হবে যদি এটা বলে তাহলে আমার কি করতে হবে দেখেন। তাহলে প্রারম্ভিক সংখ্যাটা আছে 1, এই যে আমি শুরু করলাম 1, তাহলে 1 এর পরে দেখবো ইনক্রিমেন্ট কতটা বৃদ্ধি পাইছে 1 করে, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত 2, 2 এর সাথে আরো 1 যোগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, আমার কত পর্যন্ত বলছে 5 এর সমান সমান, তাহলে এই যে নিছি, তাহলে প্রারম্ভিক সংখ্যা হলো 1, এর সাথে আর 1 যোগ করে পারছি, তাহলে 2, 3, 4, 5, 5 পর্যন্ত নিছি। নেওয়ার পরে এই যে দেওয়া আছে ইফ আই ইকুয়াল 3 কন্টিনিউ, এটাকে আমরা বলে অ্যাভয়েড ফাংশন বলে বা এক্সিট ফাংশন বলে, অর্থাৎ আই ইকুয়াল 3 মানে এই আই ইকুয়াল 3, আই সমান যে সংখ্যাটা থাকবো সেই সংখ্যাটাকে আমরা বাদ দেবো, সেই সংখ্যাটা কি করবো বাদ দেবো বা স্কিপ করবো। তাহলে আই ইকুয়াল 3 মানে আই এর মান 3 যেটা আছে 3 বাদ দেবো, তাহলে 3 সংখ্যাটা আমি বাদ দিলাম। তাহলে দেন এটা 1, দেন 1 আছে, 2 আছে, 4 আছে, 5 আছে, তাহলে এই সংখ্যাটা কয়বার প্রদর্শিত হয়েছে দেন 1, 2, 3, 4, তাহলে এই এইচএসসি এক্সাম লেখাটা 4 বার প্রদর্শিত হবে। কতবার প্রদর্শিত হবে 4 বার প্রদর্শিত হবে। তাহলে আমি আরেকবার বলছি, তাহলে প্রারম্ভিক সংখ্যা আছে 1, এই দিলাম 1, তারপর কত পারছে 1 করে, তাহলে 1 + 2 + 3 + 4 + 5 দিলাম এইটা। এখন এর মধ্যে আমার বলা আছে আই ইকুয়াল 3, তাহলে আই ইকুয়াল 3 কন্টিনিউ মানে এই 3টা বাদ দিয়ে সে পরেরটা আমাদের কন্টিনিউ করবে, তাহলে 3টা বাদ, তাহলে 1, 2, 3, 4, তাহলে এই যে এইচএসসি এক্সাম লেখাটা 4 বার প্রদর্শিত হবে। এরপরে যে কথাটা বলবে সে এখান থেকে বলবে, পরে যে 11 নম্বর এমসিকিউটা সে কোশ্চেন করতে পারে ইফ শর্তটি বাদ দিলে কতবার প্রদর্শিত হবে, ইফ শর্তটি বাদ দিলে কতবার প্রদর্শিত হবে। দেখেন আমি ইফ শর্তটা বাদ দিলাম, তাহলে আমি কতবার প্রদর্শিত হবে, তার প্রারম্ভিক সংখ্যা আছে 1, তারপর দেন কতবার পারছে 1 করে, তাহলে 1, 2, 3, 4, 5, দেখেন এখন কিন্তু ইফ শর্তটা নাই, তাহলে এখন কয়বার প্রদর্শিত হবো 1, 2, 3, 4, 5, তাহলে ইফ শর্তটি বাদ দিলে 11 বার অর্থাৎ 5 বার লেখাটি প্রদর্শিত হবে। ক্লিয়ার? দেন আমি 11 নম্বর এমসিকিউটা বলছি যে ইফ শর্তটি বাদ দিলে লেখাটি কতবার প্রদর্শিত হবে, যেহেতু আই ইকুয়াল 3 নাই তাহলে 3 থাকবে, তাহলে 1, 2, 3, 4, 5, অর্থাৎ ইফ শর্তটি বাদ দিলে লেখাটি 5 বার প্রদর্শিত হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এর পরেরটা এখন দেখবো। আমরা 11 নম্বর পর্যন্ত দেখছি, এখন 12 নম্বর দেখতেছি। 11 আর 12 প্যাটার্ন একই। ফর আই ইকুয়াল টু আই ইস লেস দেন 10, আই প্লাস 2, প্রিন্ট অফ আইসিটি ইফ আই ইস লেস দেন 2 কন্টিনিউ লেখাটি কতবার প্রদর্শিত হবে দেখবো। দেখেন এই আইসিটি লেখাটা কতবার প্রদর্শিত হবে এখন আমরা দেখবো। প্রারম্ভিক সংখ্যা আছে 2, 2, তাহলে কতটা পারছে ইনক্রিমেন্ট বা আপডেট কাউন্টার ইনক্রিমেন্ট কতটা বৃদ্ধি পাইছে 2 করে বৃদ্ধি পাইছে, তাহলে 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10, দেখলাম আমার 10 পর্যন্ত, অর্থাৎ 10 এর সমান সমান যাইতে বলছে, তাহলে 2, 4, 6, 8, 10,
দেওয়ার পরে এখন লেখা আছে i=3, i=2, অর্থাৎ i=2 যেটা সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে আমরা স্ক্রিপ্ট করে পরেটার মধ্যে কন্টিনিউ করবো। তাহলে i=2, তার মানে i= আছে 2 বাদ যাবে, 2 বাদ যাবে, তাহলে 2 বাদ দিলাম। দেখেন এখন আসেন কত করে হয়েছে, তাহলে 1 2 3 4, তাহলে এই আইসিডি লেখাটি 4 বার প্রদর্শিত হবে, আইসিডি লেখাটি 4 বার প্রদর্শিত হবে। ক্লিয়ার? এখন যদি কোশ্চেন করে আমার এটা 12 নম্বর, এখন 13 নম্বরে বললো যে ইফ শর্তটি বাদ দিলে আইসিডি লেখাটি কতবার প্রদর্শিত হবে, ইফ শর্তটি বাদ দিলে আইসিডি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে ইফ শর্তটা আমি বাদ দিলাম, তাহলে ইফ শর্তটি বাদ দিলে আইসিডি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে আমরা দেখছি যে ইফ শর্তটি বাদ দিলে লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে দেখতেছি এখানে, তাহলে পারমির সংখ্যা আছে 2, এই দিলাম 2, তারপরে কত পারছে 2 করে, তাহলে 2 4 6 8 10, তাহলে ইফ শর্তটি বাদ দিলে 1 2 3 4 5, তাহলে ইফ শর্তটি বাদ দিলে লেখাটি 5 বার প্রদর্শিত হবে। 13 নম্বর, ইফ শর্তটি বাদ দিলে লেখাটি 5 বার প্রদর্শিত হবে। ক্লিয়ার? এখন দেখছি আমরা p² x প্লাস 2/3 একে সি ভাষায় প্রকাশ করো। একে যদি আমি সি ভাষায় প্রকাশ করি তাহলে কি হয়, দেন p²x 2/3 একে সি ভাষায় প্রকাশ করব। এইটা দুইটা ফরম্যাটে করা যায়, এটা বহু নির্বাচনে আছে কেউ, আমি এটা দুই ভাবেই করাই দিচ্ছি। তাহলে দেখেন p², তাহলে এখানে আসেন p²x/2/3 দিলাম, তাহলে p², তাহলে এটা আমরা লিখতে পারি p*p, তারপরে এর এখানেও গুণ আছে, গুণ কম্পিউটার বোঝে না, বোঝে কি স্টার, প্লাস 2/3, এই ভাগ কম্পিউটার বোঝে না, বাই বোঝে কি 3, এই যে 2/3। ক্লিয়ার? এই একটা ফরম্যাট, এটাও সঠিক। আরেকটা সঠিক ফরম্যাট হচ্ছে এটা p²x প্লাস 2/3, এটা আছে, আমি একে এভাবে লিখতে পারি p², এটা পাও ফাংশন দেয়, কি ফাংশন, পাও ফাংশন, পাও ফাংশনকে সংখ্যায় প্রকাশ করা পাও ধারা, পি ও পাও, তাহলে p,2, p,2, অর্থাৎ পি এর উপরে পাওয়ারটা 2 হবে, তাহলে পাও p,2 এর সাথে গুণ আছে, গুণ কমে বোঝায় স্টার x প্লাস 2/3, এইটা একটা ফরম্যাট। তাহলে এই যে 1 এবং 3 এটা সঠিক, বা 1 আর 2 থাকলে এই দুইটা অংশ যার মধ্যে আছে এইটাই সঠিক, এটা 1 এটা 2, তাহলে 1 আর 2 এটাই সঠিক, দুইটাই সঠিক, এটা বহু নির্বাচনে এমসিকিউ। এখন আমরা দেখবো 15 নম্বর এমসিকিউটা। 15 নম্বর এমসিকিউটা, এটা খুবই ইম্পর্টেন্ট, সি ভাষায় 1/2 প্লাস পাও 8^0 5 মডুলাস 2 প্লাস 10 এর মান পূর্ণ সংখ্যায়, দশমিক হবে না, পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে গেছে। তাহলে আমি দেখবো পূর্ণ সংখ্যায় কত হয়, 1/2, তার মানে 0.5 প্লাস পাও, এই যে দিলাম পাও 8^0, 8,0, তাহলে 8,0 মানে 0টা উপরে চলে যাবে, তাহলে 8^0 প্লাস 5/2, অর্থাৎ 5, এটাকে বলা হয় মডুলাস, এটা বাই না, এটাকে বলা হয় মডুলাস, সংখ্যাকে বলা হয় মড, মডের কাজ হলো ভাগশেষ নির্ণয় করা। আমরা 1 নম্বর এমসিকিউতে দেখছি 5 mod 2, তাহলে 5-এর 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1, তাহলে ভাগশেষ হলো 1 প্লাস 10, দেখলাম 10, দেখ তাহলে 0.5 প্লাস 8^0, অর্থাৎ যার উপরে কেউ নয় কার আছে, আল্লাহ আছে, আল্লাহ মানে কত 1, তার মানে এটা মানে 1 প্লাস, তারপরে 1, তারপরে 10, যোগ করে 10 আর 1 11, 11কে 12, 12 আর হলো কত 12.5, তার মানে কি, এটা আমাকে কি বলছে, এর মান পূর্ণ সংখ্যায় কত, পূর্ণ সংখ্যায় এটা 12.5, এটা দশমিক আছে, তাহলে পূর্ণ সংখ্যায় কত অবশ্যই আপনি বুঝতেই পারতেছেন, তাহলে কত হবে 12, তাহলে এর অ্যান্সার হলো 12। ক্লিয়ার? আশা করি আমাদের সি প্রোগ্রামের পঞ্চম অধ্যায় সমস্ত প্রোগ্রামের এমসিকিউ সলভ হয়ে গেছে। এই 15টা প্যাটার্ন দিয়ে আপনি সমস্ত এমসিকিউ সলভ করতে পারবেন। ক্লিয়ার? আর নেক্সটে আপনাদের কি কি অংশ সমস্যা আছে এটার জন্য আমাদের কমেন্ট করে জানাবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সমস্যা অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আশা করি সবাই ভালো থাকবেন, ধৈর্য সহকারে দেখবেন। ক্লিয়ার? আসসালামু আলাইকুম।